প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায় আগামীর স্বপ্ন 53 পৃষ্ঠা থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 53 পৃষ্ঠার শুরুতে আছে ভবিষ্যৎ প্রযুক্তি ও পেশা। এখানে কিছু পেশার নাম উল্লেখ করা আছে, যেমন মানুষের মতো দেখতে যে রোবট। এই ব্যাখ্যাগুলো আমরা এর পূর্বের ক্লাসে দিয়েছি, তোমরা এগুলো বাসায় পড়ে নিও। 3D প্রিন্টার, ভয়েস টেকনোলজি, বায়োমেট্রিক্স, মঙ্গল এক্সপ্রেস। উপরে যে প্রযুক্তি সম্পর্কে তোমরা কিছুটা জেনেছ, কিছুদিন আগেও এই প্রযুক্তি ছিল স্বপ্নের মতো। বর্তমানে এসব প্রযুক্তি বাস্তবে রূপ নেওয়া শুরু করেছে। এ ধরনের প্রযুক্তি যখন বাস্তবে সাধারণ মানুষের আওতায় চলে আসবে, তা আমাদের ব্যক্তিজীবন, সমাজ জীবন ও পেশাগত জীবনে ব্যাপক পরিবর্তন আনবে। এমন একটি প্রযুক্তি হলো চালকবিহীন গাড়ি। চালকবিহীন গাড়ি যখন পুরোপুরি চালু হবে তখন কি হতে পারে, চলো একবার ভেবে দেখি। এখানে চালকবিহীন গাড়ির একটি চিত্র দেওয়া আছে। চালকবিহীন গাড়ি, এখানে কি হবে? রাস্তায় দুর্ঘটনা কমবে, মানুষ আরও বাঁচবে। চালকদের চাকরি চলে যাবে, যেহেতু চালকবিহীন গাড়ি, কোনো চালক থাকবে না, রোবট গাড়ি চালাবে বা কম্পিউটার প্রোগ্রামাইজড করে গাড়িটা চালানো হবে। সেই ক্ষেত্রে চালকদের চাকরি চলে যাবে, বেকারত্ব বাড়বে, চালকদের অন্য চাকরি খুঁজতে হবে। এরপরে আছে, এখানে দেখো, গাড়ি পরিচালনার জন্য নতুন নতুন পেশার সৃষ্টি হবে। যখন নতুন পেশার সৃষ্টি হবে তখন অবশ্যই বেকারত্ব কমে যাবে, আর নতুন প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে। নতুন পেশার জন্য প্রশিক্ষণের প্রয়োজন হবে, সেক্ষেত্রে নতুন প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে। অপরদিকে আছে, দেখো, শহরের ট্রাফিক জ্যাম কমে যাবে। ট্রাফিক জ্যাম কমে গেলে মানুষের সময় বাঁচবে, আর মানুষ দিনে আরও কিছু করতে পারবে। যেহেতু মানুষের সময় বেঁচে যাবে, সুতরাং সেই সময় মানুষ আরও কিছু নতুন কাজ করতে পারবে। আর এই চিত্রের এই অংশটুকু খালি, এই অংশটুকু তোমাদেরকে পূরণ করতে হবে। তো চলো আমরা এখন এই অংশটুর সমাধান দেখে নিই। সৌরশক্তির জ্বালানির ব্যবহার, অর্থাৎ এই চালকবিহীন গাড়িতে যে জ্বালানির ব্যবহারটা হবে সেটা হলো সৌরশক্তি, সোলার সিস্টেম। এতে কি হবে? একদিকে জ্বালানির খরচ কমবে, অপরদিকে পরিবেশ দূষণমুক্ত হবে। তাহলে এই ছিল এই ছকের বাকি অংশের সমাধান। তোমরা এটা এখান থেকে নোট করে নিতে পারো। এরপরের পৃষ্ঠা দেখো, তোমার ইচ্ছা মতো একটি ভবিষ্যৎ প্রযুক্তি বাছাই করে নিজের মতো একটি ভবিষ্যৎ চক্র আঁকো। অর্থাৎ আগের পৃষ্ঠায় যেমন চালকবিহীন গাড়ি দেওয়া আছে, এরকম একটি ভবিষ্যৎ চক্র তোমাদের এখানে আঁকতে হবে। তো চলো এখন আমরা এটার সমাধানটি দেখে নিই। ভবিষ্যৎ চক্র, উড়ন্ত শহর। উড়ন্ত শহর, এই শহর পরিচ্ছন্নতায় থাকবে রোবট। এতে
পরিচ্ছন্নতা কর্মীরা চাকুরি হারাবে। অপরদিকে এই পরিচ্ছন্নতা কর্মীদের অন্য চাকরি খুঁজতে হবে, অর্থাৎ যারা চাকরি হারাবে তাদের জন্য নতুন চাকরি খুঁজতে হবে। সৌরশক্তির জ্বালানির ব্যবহার, উড়ন্ত শহরে যে জ্বালানি ব্যবহার হবে তা পুরোটাই আসবে সৌরশক্তি থেকে। এতে একদিকে যেমন পরিবেশ দূষণমুক্ত হবে, অপরদিকে জ্বালানির খরচ কমবে। উড়ন্ত শহরের মাধ্যমে রাস্তায় দুর্ঘটনা থাকবে না। এতে মানুষ আরও কিছুদিন বাঁচবে। অপরদিকে দুর্ঘটনা সংক্রান্ত খরচ কম হবে বা খরচ হবে না। সর্বশেষ, উড়ন্ত শহরে ট্রাফিক জ্যাম থাকবে না। এতে একদিকে যেমন মানুষের সময় বাঁচবে, অন্যদিকে মানুষ বেশি কাজ করতে পারবে। তাহলে এই ছিল ভবিষ্যৎ চক্র উড়ন্ত শহরের সমাধান। ভবিষ্যৎ চক্র একে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নতুন প্রযুক্তি পেশার জগৎকে কতখানি বদলে দিচ্ছে আমাদের দক্ষতার ধরনও। এই বদলে যাওয়া দক্ষতাকে নিজের খাপ খাইয়ে নেওয়ার জন্য নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা অর্জন করতে হবে। তাতে যে কোনো পরিবর্তনে টিকে থাকা সহজ হবে। ঢেউয়ের সাগরে তীর হারিয়ে ফেললেও আমরা পাড়ি দিতে পারব। তাই চলো স্বাগত জানাই নতুনকে, আগামীর স্বপ্ন পূরণে নিজেকে নতুনভাবে সাজিয়ে তুলি আর নতুনকে জয় করার শপথ নিই। প্রযুক্তিকে আপন করে হব মোরা দক্ষ, বিশ্বসেরা হব মোরা, এই আমাদের লক্ষ্য। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে সমমূল্যায়ন থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।